আমরা আজকে দেখব কিভাবে কোনো সারফেক্টেন্টের ক্রিটিক্যাল মাইসেলার কনসেন্ট্রেশন বা সিএমসি ডিটারমাইন করা যায়। এর জন্য আমরা কি করব এই পার্টিকুলার এক্সপেরিমেন্টেতে, না আমরা ডিফারেন্ট সারফেক্টেন্ট কনসেন্ট্রেশনের সলিউশন নেব কিছু, সেটা 5টা হতে পারে, 6টা হতে পারে, 10টা হতে পারে, এবং প্রত্যেকটা সলিউশনের সারফেস টেনশন মাপবো টেনশিওমিটার ইউজ করে। তারপরে এই কনসেন্ট্রেশন অফ সারফেক্টেন্টের রেসপেক্টে বা তার কোনো ফাংশনের রেসপেক্টে সারফেস টেনশনটাকে প্লট করব এবং সেখান থেকে সিএমসিটা ডিটারমাইন করব। তো দেখা যাক প্রথমে সারফেক্টেন্ট কাকে বলে। সারফেক্টেন্ট বলতে আমরা বুঝি সারফেক্টেন্ট বা সারফেস অ্যাক্টিভ এজেন্টসও বলা হয় এদেরকে। এগুলো অ্যাকচুয়ালি আর কিছুই নয়, কিছু অ্যামফিফিলিক মলিকিউলস হয়। অ্যামফিফিলিক মলিকিউলস মানে কি, তাদের দুটো ডিস্টিংক্ট রিজিয়ন থাকে। একটা হচ্ছে কি তাদের হাইড্রোফোবিক পার্টটা বা নন পোলার পার্টটা, যেটা ওয়াটার হিটিং আমরা বলতে পারি। আরেকটা হচ্ছে তাদের হাইড্রোফিলিক পার্ট বা ওয়াটার লাভিং বা পোলার পার্ট বলা যেতে পারে। তো ডিপেন্ডিং অন দ্য হেড গ্রুপ আমরা একটু এগুলোকে ক্লাসিফাইও করতে পারি। যেমন ফর এক্সাম্পল অ্যানায়নিক সারফেক্টেন্ট হতে পারে, ক্যাটায়নিক সারফেক্টেন্ট হতে পারে, জুইটার আয়নিক সারফেক্টেন্ট হতে পারে, নন আয়নিক সারফেক্টেন্ট হতে পারে। দেখলেই বোঝা যাচ্ছে হেড গ্রুপগুলোকে। আমরা আজকের পার্টিকুলার এক্সাম্পলটা একটা অ্যানায়নিক সারফেক্টেন্ট নিয়েই করব, এসডিএস বা সোডিয়াম ডোডেসাইল সালফেট, এটা নিয়ে আমরা কাজ করব। ক্যাটায়নিক সারফেক্টেন্টের এক্সাম্পল খুব ভালো হয় সিটিএবি বা সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড। সিমিলারলি জুইটার আয়নিক সারফেক্টেন্ট হিসেবে আমরা ভাবতে পারি লরাইল ডাইমিথাইল অ্যামিন অক্সাইড। আবার গ্লিসারল মনোস্টিয়ারেট হচ্ছে গিয়ে একটা নন আয়নিক সারফেক্টেন্টের এক্সাম্পল। তো একটু এবার আমরা দেখব যখন এই সারফেক্টেন্ট মলিকিউলসগুলোকে আমরা ওয়াটারে অ্যাড করছি তখন কি হয়। একটা ভিডিও সাহায্যে দেখব, তাহলে এটা খুব ভালোভাবে বোঝা যাবে। আমরা এখানে সারফেক্টেন্ট মলিকিউলের একটু মডেলের কথা ভেবেছি। এইগুলো হচ্ছে এক একটা সারফেক্টেন্ট মলিকিউল। এই গ্রিন পার্টটা হচ্ছে গিয়ে তাদের পোলার পার্ট বা যেগুলো ওয়াটার লাভিং পার্ট বা হাইড্রোফিলিক পার্ট, আর ইয়েলো পার্টগুলো হচ্ছে গিয়ে হাইড্রোফোবিক পার্ট বা নন পোলার পার্ট। এই সারফেক্টেন্ট মলিকিউলগুলো, এই একটা বিকারে জল রয়েছে, তার মধ্যে যখন সারফেক্টেন্ট মলিকিউলগুলো অ্যাড করা হয় তখন দেখা যায় যে এই পোলার পার্টগুলো, ওয়াটার লাভিং পার্টগুলো জলের ভেতরে থাকে, আর সারফেক্টেন্ট মলিকিউলটা নিজেদেরকে এমনভাবে অ্যালাইন করে যে নন পোলার পার্ট যেগুলো, মানে ওয়াটার যেগুলো পছন্দ করে না, সেগুলো জলের থেকে দূরে থাকে, মানে এয়ারে পয়েন্টেড আউট থাকে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি ওয়াটারে সারফেক্টেন্ট মলিকিউল যখন ডিজলভ করছে তখন কীরকম তাদের চেহারা হচ্ছে। সারফেসটাতে দেখা যাচ্ছে যে ওয়াটার লাভিং পার্ট বা পোলার পার্টটা ওয়াটারের তলায় আছে, ইমার্সড হয়ে আছে, এবং যেটা নন পোলার পার্ট সেটা জলের থেকে দূরে আছে। এবার একবার যখন সারফেসটা এবং তার নেবারহুড যে রিজিয়নটা আছে, নেবারিং যে রিজিয়নটা আছে, সেটা স্যাচুরেটেড হয়ে গেছে কমপ্লিটলি সারফেক্টেন্ট মলিকিউল দিয়ে, তখন দেখা যায় যে এই সারফেক্টেন্ট মলিকিউলগুলো নিজেদের মধ্যে একটা অ্যাগ্রিগেট টাইপের তৈরি করে, একটা সেলফ অ্যাগ্রিগেশন তৈরি হয়, যেখানে এই পোলার পার্টগুলো জলটাকে ফেস করে এবং নন পোলার যে ইয়েলো পার্টটা আছে সেটা জলের থেকে দূরে নিজেকে লুকিয়ে রাখে। এরকম স্পেরিক্যাল টাইপের স্ট্রাকচার্স তৈরি হয় একবার যখন এগুলো স্যাচুরেটেড হয়ে যায়, এরকম নিজেদের মধ্যে তারা অ্যালাইন্ড হয়ে যায়, গিয়ে নন পোলার পার্টটাকে ভেতরে অ্যাজ ইফ যেন লুকিয়ে রাখছে এবং পোলার পার্টটাই জলটা বা পোলার রিজিয়নটাকে ফেস করছে। এরকম স্পেরিক্যাল স্ট্রাকচার্স তৈরি হচ্ছে, এগুলোকে বলা হয় মাইসেল। এই হচ্ছে কিভাবে মাইসেল ফর্মড হচ্ছে, বা ইন জেনারেল আমরা বলতে পারছি এই হচ্ছে কি সারফেক্টেন্ট জলে অ্যাড করলে কি হবে। এবার একটু দেখা যাক জলের মধ্যে আমরা যখন সারফেক্টেন্ট অ্যাড করেছি তখন সারফেস টেনশন কিভাবে চেঞ্জ করে। আমরা তো জানি যে ওয়াটার মলিকিউলসের মধ্যে খুব স্ট্রং কোহেসিভ ফোর্স আছে ডিউ টু দেয়ার হাইড্রোজেন বন্ডিং। এগুলো যদি আমরা ওটা ভাবি আর হোয়াইটটা পার্টটা যদি এইচটা হয়, তাহলে ডেফিনেটলি এখানে আমরা হাইড্রোজেন বন্ডিংগুলো এই গ্রিন লাইনগুলো দিয়ে বোঝাতে পারছি। অ্যাজ আ রেজাল্ট ওয়াটার মলিকিউলসগুলোর মধ্যে বেশ স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স আছে। তার ফলে যেটা হয় যে পিওর ওয়াটারের সারফেস টেনশনটা বেশ হাই হয়। কিন্তু এই ওয়াটার মলিকিউলসগুলোর মধ্যে যখন বাইরে থেকে সারফেক্টেন্ট মলিকিউলস আসছে তখন এই হাইড্রোজেন বন্ডগুলো ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট কী হচ্ছে, কোহেসিভ ফোর্স যেটা ছিল বা ইন্টারমলিকুলার ফোর্সেস যেটা ওয়াটার মলিকিউলের মধ্যে ছিল সেটা অনেকটা কমে যাচ্ছে। তার ফলে রেজাল্টেন্ট যে সলিউশন তার সারফেস টেনশনটাও কমে যাচ্ছে। তার মানে যত আমরা সারফেক্টেন্ট অ্যাড করব তত আমাদের সারফেস টেনশন কমতে থাকছে। এটা কতক্ষণ কমবে, একটা
গ্রাফের সাহায্যে আমরা যদি দেখি, ইনিশিয়ালি যদি ধরি আমরা এরকম একটা জায়গায় আমাদের যখন পিওর ওয়াটার ছিল তখন তার সারফেস টেনশন ছিল। এবার যত আমরা সারফেক্টেন্ট মলিকিউলস অ্যাড করছি আমাদের সারফেস টেনশন কমছে। এবার একটা পার্টিকুলার জায়গায় এসেছে যখন দেখা যাচ্ছে আমাদের যে সারফেসটা, সেই সারফেসটা কমপ্লিটলি স্যাচুরেটেড বাই দ্য সারফেক্টেন্ট মলিকিউল। এরপরে আমরা যেরকম ভিডিওটাতে দেখেছিলাম যে সেলফ অ্যাগ্রিগেশন তৈরি হচ্ছে বা মাইসেলস তৈরি হচ্ছে। একবার যখন মাইসেল ফর্মেশন শুরু হয়ে গেছে তখন তো আর কোনো সারফেসের মধ্যে সারফেক্টেন্ট আলাদা করে অ্যাড হতে পারছে না। অ্যাজ আ রেজাল্ট সারফেস টেনশন আর কিন্তু ডিক্রিজ করবে না। এবার আমরা যত সারফেক্টেন্ট অ্যাড করব আমাদের সারফেস টেনশনটি কিন্তু একটা মোটামুটি ফিক্সড জায়গাতেই থাকবে। তাহলে আমরা যদি এখানে একটা গ্রাফ আঁকি, আমরা এখানে সারফেস টেনশন ভার্সেস লগ অফ কনসেন্ট্রেশন অফ সারফেক্টেন্ট এঁকেছি এই পার্টিকুলার গ্রাফটাতে। কোনো জায়গায় সিম্পলি কনসেন্ট্রেশন অফ সারফেক্টেন্ট দিয়েও করে, কিন্তু গ্রাফের নেচারটা বেটার হয় লগ অফ কনসেন্ট্রেশন অফ সারফেক্টেন্ট করলে। তাহলে ইনিশিয়ালি যখন সিএমসি রিচ করেনি, মানে যখন মাইসেলাইজেশন শুরু হয়নি, তখন উইথ ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ সারফেক্টেন্ট আমাদের সারফেস টেনশন ডিক্রিজ করছে। একবার যখন সিএমসি রিচ করে গেছে, মানে যে কনসেন্ট্রেশনের ওপরে মাইসেলসগুলো ফর্মেশন শুরু হচ্ছে, তখন সারফেস টেনশনে কিন্তু আর কোনো চেঞ্জ আসবে না, এটা অলমোস্ট ফিক্সড হয়ে যাবে। তাহলে এই দুটো লাইন, এটা একটা ডিক্রিজিং লাইন আর এটা একটা কনস্ট্যান্ট লাইন, এদের যেখানে জাংশনটা, এটা যেখানে ইন্টারকানেক্টেড হচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে তার করেসপন্ডিং কনসেন্ট্রেশনটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল মাইসেলার কনসেন্ট্রেশন, মানে যে অ্যাবাভ উইচ কনসেন্ট্রেশন মাইসেলাইজেশন স্টার্ট করছে। এই এক্সপেরিমেন্টের জন্য আমরা সারফেস টেনশন মেজার করব টেনশিওমিটার ইউজ করে, যেখানে ডুনয় রিংয়ের যে ওয়ার্কিং প্রিন্সিপালটা সেটা আমরা ইউজ করব। সেখানে কি করা হয়, একটা প্ল্যাটিনাম ইরিডিয়াম রিং নেওয়া হয়, সেই প্ল্যাটিনাম ইরিডিয়াম রিংটাকে লিকুইড সারফেসের তলায় ইমার্স করা হয়। তারপরে ইমার্শনের পরে আস্তে আস্তে আবার রিংটাকে উপরের দিকে তোলা হয়। একটা ভিডিওর সাহায্যে দেখা যাক এক্স্যাক্টলি রিংটা কিভাবে আমরা কি করি, তারপরে ওয়ার্কিং ফর্মুলাটা এবং ইনস্ট্রুমেন্টেশনটাতে চলে যাব। এই ভিডিওর সাহায্যে আমরা একটু দেখব যে প্ল্যাটিনাম ইরিডিয়াম রিংটাকে আমি কী করছি, আমরা কীভাবে ইমার্স করছি, তারপর আফটার ইমার্শন কী হচ্ছে তো দেখা যাক। এটা হচ্ছে গিয়ে আমাদের প্ল্যাটিনাম ইরিডিয়াম রিংটা, দেখে বোঝাই যাচ্ছে। এটাকে আমরা প্রথমে আস্তে আস্তে লিকুইড সারফেসের তলায় ইমার্স করছি, ইমার্সড হয়ে গেছে। আফটার ইমার্শন এটাকে আবার আস্তে আস্তে তুলব। দেখা যাচ্ছে যখন রিংটাকে আমরা তুলছি তখন কিন্তু একটা এই রিংটার গায়ে কিছুটা লিকুইড অ্যাডহেয়ার্ড হয়ে থাকছে, এবং রিংটা যখন ওপরে উঠছে তার সাথে সাথে কিছুটা লিকুইডও ওপরে উঠছে। তাহলে এই অবস্থায় আমরা বলতে পারি এখানে দুটো ফোর্স কাজ করছে। একটা হচ্ছে গিয়ে আপওয়ার্ড ফোর্সটা, যেটার সাহায্যে আমরা রিংটাকে ওপরে তুলছি, আরেকটা হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড ফোর্সটা, যেটা আসছে সারফেস টেনশনের জন্য। এই ডাউনওয়ার্ড ফোর্সটার জন্য, সারফেস টেনশনের জন্য লিকুইডটা এই রিংটাকে একটু নিচের দিকে টেনে ধরার চেষ্টা করছে। তাহলে একবার যখন এটা উঠতে শুরু করছে, একটা সময় আসবে যখন এই লিকুইডটা রিংটা থেকে ডিট্যাচড হয়ে যাবে। এই যে ডিট্যাচড হয়ে গেল, এই সময়টাতেই ম্যাক্সিমাম ফোর্সটা আসবে, এবং এই ম্যাক্সিমাম ফোর্সটা থেকেই আমরা সারফেস টেনশনটা ক্যালকুলেট করব। একটু আগে ভিডিওটাতে যেগুলো দেখলাম সেটাই আমরা এখানে কতগুলো ডায়াগ্রামের মাধ্যমে দেখছি। এই ফার্স্ট ফিগারটাতে কি হচ্ছে, রিংটাকে টিপ করা হচ্ছে, এখনো পুরোপুরি এটাকে ইমার্স করা হয়নি। এই সেকেন্ড ফিগারটাতে রিংটা অলরেডি ইমার্স করা হয়ে গেছে, এই বিকারটার মধ্যে লিকুইডটা রয়েছে, বোঝাই যাচ্ছে। এই তারপরে এই থার্ড ফিগারটাতে রিংটাকে আস্তে আস্তে উপরে তোলা হচ্ছে। তার মানে এখানে তখন কি হচ্ছে না, আমরা একটু আগে ভিডিওটাতে অলরেডি দেখেছি কিছুটা লিকুইড এই রিংটার সাথে অ্যাডহেয়ার্ড হয়ে আছে, রিংটাও সারফেসের থেকে একটু ওপরে উঠছে। এই সময় আমরা বলতেই পারি ওপরে যে ফোর্সটা আমরা ইউজ করছি টু পুল দ্য রিং, দ্যাট উইল বি ব্যালেন্সড বাই দ্য ডাউনওয়ার্ড ফোর্স, যেটা আসছে সারফেস টেনশনের থেকে। সারফেস টেনশনটা অ্যাক্ট করছে কোথায়, কিসের উপরে না, এই সার্কামফারেন্সটার উপরে, আর আউটার সারফেস ইনার সারফেস দুটোর উপরে। তাহলে এই একটা সময় আসছে যখন আমরা সাফিসিয়েন্ট ফোর্স দিয়েছি, এর ফলে এই লিকুইডটা যেটা অ্যাডহেয়ার্ড হয়েছিল সেটা ডিট্যাচড হয়ে গেছে এবং রিংটা আলাদা হয়ে গেছে। তাহলে এই যে ম্যাক্সিমাম ফোর্সটা যেটা আমরা দিয়েছিলাম, সেখান থেকেই আমরা এবার দেখব যে কি করে সারফেস টেনশনটা ক্যালকুলেট করব। তাহলে আমাদের ম্যাক্সিমাম ফোর্সটা আমরা কি বললাম, যে ফোর্সটা উইল বি ব্যালেন্সড বাই দ্য সারফেস টেনশন উইচ উইল বি অ্যাক্টিং অন দ্য সার্কামফারেন্স। তার মানে যেহেতু আমরা দুটো সার্কামফারেন্স পাচ্ছি, দুটো সারফেস পাচ্ছি, আউটার এবং ইনার, তাহলে সেটা 2 × 2πr, তার মানে 4πr ইন্টু সারফেস টেনশন মানে গামা, দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য
ফোর্স যেটার সাহায্যে আমরা রিংটাকে ওপরে তুলছি, তাহলে সেখান থেকে সারফেস টেনশন ইজ ইকুয়াল টু F/4πr। সরি, এখানে একটা ভুল হয়েছে, এটা স্মল আর এটা ক্যাপিটাল আর হয়েছে, দুটোই স্মল আর হবে। তার মানে এটা রেফার করছে কিসে না, আমাদের যে রিংটা নিয়েছি তার রেডিয়াসটাকে বোঝাচ্ছে। এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। দ্য ক্যালকুলেশন অফ দ্য সারফেস টেনশন বা ইন্টারফেশিয়াল টেনশনও আমরা এটার সাহায্যে, মেথডটার সাহায্যে ইউজ করতে পারি। এটা অ্যাকচুয়ালি কি না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি মেজারমেন্ট অফ দ্য ম্যাক্সিমাম ফোর্স। যখন রিংটা ডিট্যাচড হচ্ছে ঠিক তার আগের মুহূর্তে ম্যাক্সিমাম ফোর্সটা রিচ করছে, তারপরেই ফোর্সটা কিন্তু পড়ে যায়, ফল করে যাচ্ছে। আমরা কতটা রিংটাকে সারফেসের তলায় ডিপ করব তার উপরে কিন্তু নির্ভর করবে না আমাদের এই ফোর্সটা বা পুলটা কতটা হবে। আর দ্য মেজারমেন্ট, আমরা যে টেনশিওমিটারটা ইউজ করছি সেখানে আমরা ডাইরেক্টলি এই 4πr এই ফ্যাক্টরগুলো এই এফের মধ্যে ঢুকে থাকবে, ডাইরেক্টলি অ্যাজ আ রেজাল্ট আমরা সারফেস টেনশন মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টটা থেকে নিতে পারবো। অনেক সময় এগুলোকে একটু কারেকশন ফ্যাক্টর ইউজ করতে হয়, সেটা ক্যালিব্রেশন করার সময় বুঝে নিতে হয়। ইনস্ট্রুমেন্ট টু ইনস্ট্রুমেন্ট সেই ক্যালিব্রেশনটা একটু ভ্যারি করে। এবার আসা যাক ইনস্ট্রুমেন্টটা কীরকম দেখতে সেটাতে। এই হচ্ছে কি আমাদের মোটামুটি যে টেনশিওমিটারটা এখন আমরা ইউজ করব। এছাড়াও অনেক বেশি সফিস্টিকেটেড টেনশিওমিটার পাওয়া যায়, সেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, তার সাথে একেবারে কম্পিউটার থাকে, কম্পিউটার থেকে ডাইরেক্ট রিডিং পাওয়া যায়। তো এখানে আমরা মোটামুটি এই ধরনের একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করব। এটা হচ্ছে গিয়ে আমাদের ডায়ালটা, যেখান থেকে ডাইরেক্ট সারফেস টেনশনের রিডিংটা পাওয়া যাবে। এটা মেইন স্কেলটা, এটা তার ভার্নিয়ার স্কেলটা। একটু ক্লোজ আপে যদি আমরা দেখতে চাই, দেখা যাক। এই হচ্ছে গিয়ে ডায়ালটা, এই ম্যাগনিফাইং গ্লাসটা দিয়ে আমরা ভার্নিয়ার স্কেল রিডিংটা নিতে পারছি। আর এখানে 10, 20, 30, 40 এরকমভাবে ডাইরেক্ট আমরা সারফেস টেনশনের রিডিংটা, মেইন স্কেল রিডিংটা নিতে পারবো। মেইন স্কেল রিডিং আর তারপরে তার করেসপন্ডিং ভার্নিয়ার স্কেলটা দেখে নিতেই হয়ে গেল। নেক্সট আর কি আছে, এখানে একটা প্ল্যাটফর্ম আছে। প্ল্যাটফর্মের দুটো জায়গা আছে। এটা হচ্ছে কি প্ল্যাটফর্মটা যার উপর সলিউশনটা রাখা হয়েছে, যে বিকারে বা পেট্রি ডিশে আমরা সলিউশনটা নেব। এখানে একটা স্ট্যান্ড টাইপের আছে, একটু ক্লোজ আপে যাই আরেকবার, তাহলে বোঝা যাবে। এই স্ট্যান্ডটা দিয়ে, এটা দিয়ে যখন আমরা অনেকটা ওপর নিচ করতে হবে তখন এই স্ক্রুটাকে ইউজ করে আমরা ওপর নিচটা করব প্ল্যাটফর্মটাকে। আর যখন ফাইন টিউনিং করতে হবে, মানে জাস্ট রিংটাকে ইমার্স করার আগে, তখন এই স্ক্রুটাকে দিয়ে আমরা এই ফাইন টিউনিংয়ের কাজটা করব। আবার মেইন ইনস্ট্রুমেন্টটাতে ফিরে আসছি। এই পেছনে একটা জায়গা আছে, এই জায়গাটা এখান থেকে খুব ভালো বোঝা যাচ্ছে না, আরেকটা অন্য ক্লোজ আপে যাচ্ছি আমরা। এইটাকে বলা হয় ব্যালেন্স আর্ম। এই ব্যালেন্স আর্ম থেকেই রিংটাকে ঝোলানো আছে। এই ব্যালেন্স আর্মের থেকে আরেকটা ইন্ডেক্স নিডল বেরিয়েছে। এই ইন্ডেক্স নিডলটাকে আমরা ইউজ করি এই ব্যালেন্স আর্মটাকে একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আনার জন্য। এখানে একটা মিরর রয়েছে, মিররের মধ্যে একটা রেফারেন্স মার্ক রয়েছে। এই ব্যালেন্স আর্মটাকে ইকুইলিব্রিয়াম পজিশনে আনার জন্য আমরা এই ইন্ডেক্স নিডলটাকে একেবারে এই রেফারেন্স মার্কের সঙ্গে এক লাইনে নিয়ে আসি। আমাদের প্রথম কাজ, সুতরাং ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করতে শুরু করার আগে এই ব্যালেন্স আর্মটাকে আগে ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে আসবো। এই কাজটা করার জন্য এখানে দেখা যাচ্ছে না, এই ডায়ালটার পেছনে একটা স্ক্রু থাকে, সেটা ইউজ করে আমরা ব্যালেন্স আর্মটাকে ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে আসবো। এবার একটা ভিডিওর সাহায্যে আমরা দেখব যে পুরো এক্সপেরিমেন্টটা আমরা কিভাবে করছি। প্রথমত তো যেটা বললাম যে আমরা প্ল্যাটফর্মটা করে সলিউশনটাকে রাখছি, তারপরে এই স্ট্যান্ডের পেছনে স্ক্রুটার সাহায্যে প্ল্যাটফর্মটাকে রেজ করছি, করে তারপর স্ক্রুটাকে আবার টাইট করে দিচ্ছি। এবার ফাইন টিউনিংয়ের জন্য নিচে যে স্ক্রুটা আছে দেখা যাবে, হ্যাঁ, এই স্ক্রুটাকে দিয়ে প্ল্যাটফর্মটাকে খুব অল্প অল্প করে ফাইন টিউনিং করছি। এখানে রিংটা খুব কাছ থেকে দেখলে দেখা যাবে, এই রিংটা আস্তে 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 ইমার্সড হবে। এবার আমরা সেই অনুযায়ী প্ল্যাটফর্মটাকে খুব আস্তে আস্তে তুলছি। এমন যদি হয় যে আমরা দুম করে ওপরে অনেকটা তুলে দিই এবং প্রথম অবস্থাতেই যদি রিংটা অনেকটা লিকুইডের তলায় চলে আসে, তখন কিন্তু আমাদের কাজটা করতে একটু অসুবিধা হবে। এই জাস্ট পজিশনটা এসেছে যেখানে রিংটা জাস্ট ইমার্সড হয়েছে, এটা একটা অটোমেটেড মেশিন। আমরা এখান থেকে মোটরটাকে অন করে দেব, অটোমেটিক্যালি তাহলে আমাদের ফোর্সটা, আপওয়ার্ড ফোর্সটা কাজ করতে থাকবে। তার মানে অটোমেটিক্যালি রিংটা উপরে উঠতে থাকবে। এটা কতক্ষণ না উঠবে, যতক্ষণ পর্যন্ত রিংয়ে থেকে লিকুইডটা না ডিট্যাচড হয়ে যাচ্ছে। এটা আরেকটা ভিডিও পাশাপাশি আমরা দেখব, তাহলে খুব ভালো বোঝা যাবে। এখানে দেখা যাচ্ছে যেটা আমরা আগে দেখেছিলাম, রিংটা আস্তে আস্তে উঠছে এবং রিংটা থেকে এক সময় লিকুইডটা ডিট্যাচড হয়ে যাচ্ছে। সেই সময় যে এখন ডিট্যাচড হয়েছে দেখা যাচ্ছে যে, আরেকবার যদি আমরা দেখি এই জায়গাটাতে,
রিংটা জাস্ট যখন ডিট্যাচড হয়েছে এই ব্যালেন্স আর্মটা কিন্তু ওপরে উঠে গেল। আরেকবার দরকার হলে দেখা যেতে পারে এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ব্যালেন্স আর্মটা তখন ওপরে উঠে গেল। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম ফোর্সটা, এবং এখান থেকে ডাইরেক্ট আমরা রিডিং পেয়ে যাচ্ছি সারফেস টেনশনে, এবং এখান থেকেই আমরা যে পার্টিকুলার সলিউশনটা ইউজ করছি তার রিডিংটা পেয়ে যাব। এবারে আসা যাক সিএমসি ক্যালকুলেশনে। এখানে আমরা ডিফারেন্ট কনসেন্ট্রেশনের সলিউশন ইউজ করেছি। এটা হচ্ছে কি পিওর ওয়াটার, যেখানে কোনো সারফেক্টেন্ট নেই, তারপর এটা 1 মিলিমোলার, তারপর 2 মিলিমোলার, সো অন অ্যান্ড সো ফোর্থ। আমরা বিভিন্ন কনসেন্ট্রেশনের সারফেক্টেন্টের সলিউশন ইউজ করেছি। এটা হচ্ছে গিয়ে লগ অফ সি, মানে কনসেন্ট্রেশনের লগারিদম নিয়েছি, আর এটা হচ্ছে কি এক্সপেরিমেন্টাল ভ্যালু যা বেরিয়েছে সারফেস টেনশনে। এটা জলের সারফেস টেনশনটা আমরা ইচ্ছা করলে আমাদের টেনশিওমিটারটাকে এই জলের ভ্যালুর এগেইনস্টে ক্যালিব্রেট করতে পারি। তো নেক্সট আসা যাক তার গ্রাফটাতে। আমরা তো যখন থিওরি পার্টটা পড়েছি তখন দেখেছি যে দুটো জায়গা থাকবে। একটা পার্ট থাকবে যখন সিএমসির আগে অবধি সারফেস টেনশনটা খুব ভালোভাবে ডিক্রিজ করবে, আরেকটা পার্ট থাকবে যখন মোটামুটি কনস্ট্যান্ট একটা ভ্যালু থাকবে। তো দেখেই বোঝা যাচ্ছে এই জায়গাটা মোটামুটি কনস্ট্যান্ট। এই পার্টিকুলার ভ্যালুটাকে যদি আমরা না ইউজ করি, এই ভ্যালুটা অবধি যদি ফার্স্ট প্লটটা করি, তাহলে ইনসার্ট স্ক্যাটার, গ্রিড লাইনসের দরকার নেই, অ্যাড ট্রেন লাইনস, লিনিয়ার ট্রেন লাইন, এবং ট্রেন লাইনটাকে ফরম্যাট করব। ফরম্যাট করে ডিসপ্লে ইকুয়েশনটা শো করব। আর ইচ্ছে করলে এটাকে একটু এগিয়ে দেওয়া যেতেও পারে, নাও যেতে পারে, পরে দরকার অনুযায়ীও করা যেতে পারে। ঠিক আছে, আপাতত একটু এগিয়ে দিই। তাহলে এই হচ্ছে গিয়ে আমার প্রথম লাইনের ইকুয়েশনটা। মোটামুটি ভালোই লাইন পেয়েছি। নেক্সট হচ্ছে গিয়ে পরের যে লাইনটা, যেখানে কনস্ট্যান্ট ব্যাপারটা আছে সারফেস টেনশনের ভ্যালুটা, সেগুলো অ্যাড করব। তার জন্য কি করতে হয়, রাইট ক্লিক করে সিলেক্ট ডেটাতে যেতে হবে। সিলেক্ট ডেটাতে গিয়ে নেক্সট সিরিজটা অ্যাড করতে হবে। সিরিজটার নাম 2 দেওয়া যায়। সেখানে করসপন্ডিং এক্স ভ্যালুসগুলো হচ্ছে গিয়ে এগুলো, আর ওয়াই ভ্যালুসগুলো হচ্ছে, আমরা আপাতত প্রথমে এই মাঝখানে ইন্টারমিডিয়েট যে রিডিংটা আছে সেটাকে ইউজ করছি না। দেখা যাক যে ওটা ছাড়াই আমরা পাই কিনা। এটাতে অ্যাড ট্রেন লাইন, অবশ্যই ইকুয়েশনটা চাই। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের এই পার্টিকুলারটার ইকুয়েশন। এটাকে ইচ্ছে করলে আমরা আরও এক্সটেন্ড করে দিতে পারি। ফরম্যাট ট্রেন লাইনে গিয়ে ইচ্ছে হলে এটাকে ফরওয়ার্ড ডিরেকশনে আরও একটু বাড়িয়ে দিতে পারি, অসুবিধা নেই। এই হচ্ছে কি লাইন। তাহলে এই দুটো ইকুয়েশনকে সলভ করলে তাদের থেকে এই ইকুয়েশনটা হচ্ছে কি y = -32.28x + 63.956, আর এখান থেকে পাচ্ছি আমরা y = 0.0459x + 34.514। এই দুটোকে সলভ করলে আমরা সেখান থেকে লগ সি এর ভ্যালুটা পাবো, আর অ্যান্টি লগ নিলে পরে সিএমসি বা ক্রিটিক্যাল মাইসেলের কনসেন্ট্রেশনটা পেয়ে যাবো। তাহলে একটু ক্যালকুলেট করে দেখা যাক ইকুয়াল টু কী হচ্ছে। উপরে থাকছে 63.956 মাইনাস 34.514, ব্র্যাকেটের মধ্যে দিলে একটু সুবিধে হবে। এটা ডিভাইডেড বাই, আবার একটা ব্র্যাকেট ওপেন করছি, 0.0459 প্লাস 32.28। তাহলে আমাদের লগ সি টা পেয়ে গেলাম হচ্ছে গিয়ে 0.910। তাহলে সিএমসি কী হবে, এটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার নিলেই হয়ে যাবে। তাহলে আমাদের সিএমসি বেরিয়ে গেল 8.14। এখানে আমরা সারফেক্টেন্ট হিসেবে এসডিএস ইউজ করেছিলাম, তাহলে তার সিএমসি আমরা পেলাম পার্টিকুলার এক্সপেরিমেন্টার থেকে 8.14।
আমাদের কাজটাতে কিন্তু একটা ভুল রয়ে গেছে, আমরা কিন্তু অ্যাক্সেস টাইটেলসগুলো অ্যাড করিনি। অবশ্যই অ্যাক্সেস টাইটেলস অ্যাড করতে হবে, অ্যাক্সেস টাইটেলস না অ্যাড করলে আমরা তো পরীক্ষার সময় 0ই পাই। সুতরাং আমরা লেআউটে যাব, সেখানে গিয়ে অ্যাক্সেস টাইটেলস, প্রথমে এক্স অ্যাক্সিসের টাইটেল, এক্স অ্যাক্সিসে আমরা এখানে কি ইউজ করছি, লগ অফ সি। আর তারপরে আসা যাক ওয়াই অ্যাক্সিসে, আবার লেআউটে গিয়ে অ্যাক্সিস টাইটেলস, প্রাইমারি ভার্টিক্যাল, রোটেটেড টাইটেল, এখানে আমরা সারফেস টেনশন, যেহেতু আমার গামা এখানে লিখতে একটু অসুবিধা হচ্ছে, তাহলে সারফেস টেনশন কথাটাই লিখছি। আর ইউনিট কি, টাইমস পার সেন্টিমিটার।